চট্টগ্রামে একীভূত হওয়া 5টি ব্যাংকের গ্রাহকদের জমানো টাকা ফেরত এবং হেয়ার কাট পদ্ধতি বাতিলের দাবিতে দিনভর বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। 3 মে রোববার বেলা 11টার পর নগরের খাতুনগঞ্জ এলাকায় এই বিক্ষোভ শুরু হয় এবং তা কয়েক ঘন্টা ধরে চলে। বিক্ষোভে অংশ নেওয়া গ্রাহকরা জানান, তাদের আমানতের উপর মুনাফা কর্তন বা হেয়ার কাট পদ্ধতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভাই, আমরা হলো 5টা সম্মিলিত ইসলামিক ব্যাংকের গ্রাহক। প্রথমে আমরা 5টা ব্যাংক আলাদা ছিলাম, আমাদেরকে একসাথে করে সম্মিলিত ইসলামিক ব্যাংক নাম দিয়েছে। নাম দেওয়ার পরে মনসুর সাহেব বলেছে আমাদের আমানতকারীদের আমানত নষ্ট হবে না, কিন্তু তার 2 মাস যেতে না যেতে উনি আমাদেরকে কি করেছে, হেয়ার কাট নামের একটা শব্দ আমাদের উপর আরোপ করে দিয়েছে। আমরা ভেবেছি নির্বাচিত সরকার আসবে, আমাদের এই হেয়ার কাটের বাতিল করে দিবে, আমাদের লেনদেন স্বাভাবিক করবে। আজ পর্যন্ত এখনো পর্যন্ত আমাদের কোনো লেনদেন স্বাভাবিক হয়নি। হেয়ার কাট এখনো আমাদের উপরে অব্যাহত আছে। আমরা এটা থেকে মুক্তি চাই, পরিত্রাণ চাই। গ্রাহকরা আরও বলেন, জরুরি প্রয়োজনে টাকা তুলতে না পারায় অনেকেই আর্থিক সংকটে পড়েছেন। আমরা কতদিন সহ্য করব? আমাদের তো এই বড় বড় কোনো ইনভেস্ট নাই, আমাদের বা ইনকামের কোনো পথ নাই। আমরা এখন অসহায়। আর কত জুলুম করবে? বাচ্চা মারা যাচ্ছে, রোগী হার্ট অ্যাটাক করতেছে, হাসপাতালের বিল দিতে পারতেছে না, ঘর ভাড়া দিতে পারতেছে না, ছেলে মেয়েদেরকে সুন্দর জীবন দিতে পারতেছে না, আমাদের জীবনযাত্রার মান সবগুলো নষ্ট করে দিছে। আমরা তো এই জীবন চাই নাই। বিক্ষোভ চলাকালে খাতুনগঞ্জের ইউনিয়ন ব্যাংক লিমিটেড ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির বিভিন্ন শাখায় অবস্থান নেন গ্রাহকরা। এক পর্যায়ে ইউনিয়ন ব্যাংকের শাখা ব্যবস্থাপকের সঙ্গে কথা বলতে চাইলে তাকে না পেয়ে ক্ষোভ আরও বাড়ে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষুব্ধ গ্রাহকেরা ইউনিয়ন ব্যাংকের একটি শাখায় তালা ঝুলিয়ে দেন। পরে একইভাবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শাখায় তালা দেওয়ার চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্রাহকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। আসলে এই ব্যাংকে যারা টাকা রেখেছিল, অনেকে কোটি কোটি টাকার উপরে রেখেছে, তাদের নিঃস্ব হয়ে যাচ্ছে। অনেকে শেষ সম্বল টাকা রেখেছে, তারাও এই টাকার জন্য খুব অভাবগ্রস্ত আছে। তারা আজকে ওই সারা বাংলাদেশে আন্দোলনের প্রেক্ষিতে তারা এখানে চলে আসছিল গ্রাহকরা, তারা আন্দোলন করার জন্য, তালাবদ্ধ করার জন্য। আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসি, আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আর্থিক প্রতিষ্ঠান, সেটা তালা মারলে একমাত্র সমাধান নয়, সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সর্বোচ্চ পর্যায়ে এটা পৌঁছে দিতে হবে। আমরা দুই পক্ষের সাথে কথা বলেছি, ব্যাংক কর্তৃপক্ষ এবং গ্রাহক কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। গ্রাহক কর্তৃপক্ষকে আশ্বস্ত করেছি আমরা উপরে জানাবো, তারাও আমাদের কথা শান্ত হয়েছে। তারা সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণভাবে তারা কর্মসূচি পালন করে তারা চলে গেছে। আমাদের এখানে পুলিশ মোতায়েন আছে। আমরাও চাই যে গ্রাহকরা তাদের টাকা ফেরত পাক। যেহেতু ব্যাংকের একটা সমস্যা আছে, এটা উপর থেকে ইনশাআল্লাহ একটা সিদ্ধান্ত আসবে। স্থানীয়দের মতে ব্যাংকিং সেবায় অনিশ্চয়তা তৈরি হওয়ায় সাধারণ গ্রাহকের মধ্যে উদ্বেগ বাড়ছে। দ্রুত এই সমস্যার সমাধান না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়। তাফহিম আলমগীর, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।